বন্ধুরা, সুপ্রভাত। আর লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর সকালবেলা চায়ের সঙ্গে শুরু করে দিলাম আমার ব্লগটা। তো চলো দেখতে থাকো। আর নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো দেখো, এই যে আমার সঙ্গে আমার লোনা আছে, ভূমি আছে, আর আমি এই যে চা খেয়ে নেবো এখন সবাই আমরা। তো চলো চা খাওয়া নিয়ে স্টার্ট করে দিলাম ব্লগটা। পরে ভূমিকে টিভি রিসার্চ করে দেবো, তার জন্য ভূমি নাচ করছে। এদিকে তাকিয়ে নাচ কর ভূমি, ওর জন্য অনেক খুশি ভূমি, তাই তো? স্কুল যাবে না? ব্যাগ ছিঁড়ে গেছে, আমি সেলাই করে দেবো। মেশিন রয়েছে কি করতে। সেই খুশি ভূমিকে টিভি রিসার্চ করে দিতে চাই না, কিন্তু তাও দিতে হবে। কারণ কি, ওই টিভি রিসার্চ করে দেই না তো অনেক দিন। এখন পরীক্ষা হয়ে গেছে, একটু দেখুক, তারপরে আবার পড়াশোনা নালে করতে চাবে না। একটু মাঝে মাঝে একটু সব কিছুই দিতে হয় ছেলে মেয়েকে। চা খেতে এসছো? চা খেতে এসছো আমাদের ঘরে? এই যে দিদি 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 চা দেবে। ওহো হো, ও তো 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 দিদি 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 বিস্কুট দেবে, চা দেবে। যে বুড়ো আসলো আমাদের ঘরে চা খেতে, বিস্কুট খেতে। দেখো বুড়ো বুড়ো, আমাদের সবার চা খাওয়া হয়ে গেল। এখন বুড়ো আসলো আমাদের ঘরে চা খেতে। লোনাদের পড়ানো হয়ে গেছে, পড়াই চলে গেল। তারপরে চা, মুড়ি, বিস্কুট, ডিম সিদ্ধ। তো আমাদের সব কিছু খাওয়া গেছে, সকালের টিফিন। তো এখনই আমি আস্তে আস্তে সব কাজ করে নিচ্ছি। বাসনগুলো ছিল রাত্রিরে মেজে রাখি, তো কালকে আর মেজে রাখিনি, তার জন্য বাসনগুলো বের করে নিলাম। আর উনুনটা লেপে নেবো। এখন উনুনটাও লেপার জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি, উনুনটা সেই বাইরে, তো ভালো করে পরিষ্কার করে না লেপে নিলে পরে রান্না করা যায় না। কারণ কি, এখানে সে কুকুর এসে শুয়ে থাকে, আমাদের সব কুকুরগুলো এখানে এসে শুয়ে থাকে। আমার উনুনটা ভেঙেও দিয়েছে, তারপরে সেই উনুনটাকে আবার ঠিক করেছি। ঠিক করে এখন এটাও রান্না করা যাচ্ছে। তো তারপরে উনুনটা লেপে নিচ্ছি সুন্দর করে। লেপার পরে জ্বালানিগুলোও নিয়ে আসছি, উনুনে রান্না করব। তারপরে কলের পাড়ে চলে আসলাম। কলের পাড়ে এসে এখন বাসনগুলো মেজে নেবো। বাসন অনেকগুলো বাসন রয়েছে। তারপরে মাছ রেখেছি, তো মাছগুলো কাটতে হবে আমার। দুটো তেলাপিয়া মাছ রেখেছিলাম, প্রায় 800 গ্রাম হয়ে গেছিলো তেলাপিয়া মাছ দুটো। তারপরে মাছগুলো কেটে নেব। আর বাসনগুলো মাজা আমার হয়ে গেছে, তো জল নিয়ে যাচ্ছি রান্নার এখানে। বাসনগুলো সব ঘরে নিয়ে যাচ্ছি, নিয়ে এখনই কলতলাটাও পরিষ্কার করে নেব। কলতলা মানে পরিষ্কার করে না নিলে পরে এঁঠোকাটা সব লেগে থাকে, তো এখানে এর জন্য কলতলাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এখন আমি চলে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই এসে বলছে কাপটাও নিয়ে যাও ঘরে, তো কাপটাও নিয়ে আসলাম। তারপরে এখানে আমি রান্নাও চাপিয়ে দেবো, এর জন্য হাঁড়িটাও বসিয়ে দিচ্ছি ও আগুনটাও ধরিয়ে দেবো এখনে। তো উনুনটাও ধরিয়ে নিলাম। আর অনেক দিন ধরে আমার ভিডিও ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না, কারণ কি শরীরটাও ভালো না, আর এইদিকে মোবাইলটাও ঠিকঠাক ভালো না। মানে কেউ আর সাথ দিচ্ছে না, আমার শরীরও সাথ দিচ্ছে না, মোবাইলটাও সাথ দিচ্ছে না। তো অনেক দিন পরে এবার ভিডিও করলাম। তো বন্ধুরা দেখতে থেকো আর আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো মাছগুলো কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পরে এখন আমার এখানে ভাতও আমার হয়ে গেছে, তো ভাতটাও নামিয়ে নিচ্ছি। তারপরে মাছগুলো ভেজে রান্না করে নেব। তো চলো, মাছগুলো কাটা হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে এখন রান্না করে নেব। তারপর বুড়ো আসছে, দেখো বুড়ো নেপালের সঙ্গে মারামারি করছে, নেপালকে মারবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে পেঁপো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি, আর করব আলু দিয়ে গাজর দিয়ে ভেজে নেব। আর তো দেখো বন্ধুরা, আমার মেয়েগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তাকাও, মেয়েরাও খেয়ে নিচ্ছে। মেয়েগুলো খেয়ে নিচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছ? মাছের তরকারি, কচু শাক। আর দেখো টিভিতে রিসার্চ করে দিয়েছি, কতদিন পরে টিভি দেখছে দুইজনে বসে বসে আর ভাত খাচ্ছে। তারপরে লোনার মুখে ঘা হয়েছে, তো লোনা বলছে কি, মা আমাকে একটু মাংস রান্না করে দাও। তাও রান্না করলাম। তো মেয়েটা আমার খেতে পারেনি, কারণ কি ওর মুখে ঘা হয়েছে, জ্বর হয়েছিল, তো জ্বর ঠান্ডা, তারপরে মুখের মধ্যে ঘা হয়ে গেছে। তারপরে রান্না বান্না করেছি। তারপরে ভাগ্নে এসছে, আমার আয়েশমালির থেকে ভাগ্নে আসছে, ভাগ্নেকেও খেতে দিয়েছি, তো আমিও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন রান্না খাওয়া করে আবার বেরিয়ে গেলাম। তো যাচ্ছি এখন তোমার শাশুড়িকে ডাক্তার দেখাবো, আবার মেলায় যাব। তো চলো যাই। আর ভাগ্নে এসছে আমার, ভাগ্নেও যাবে না সাথে তোমার। আজকে বুড়োরে নেব না, এখনই চিল্লানি দেখে নে।
এই যে টোটো করে যাব। তো ভাগ্নে আসবে আমরা জানতাম না, তো হঠাৎ করে চলে আসছে। আসার পরে রান্নাবান্না করা ছিল, তো খাওয়া দাওয়া করে তো আমরা চলে যাচ্ছি শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে আসলাম, তারপরে বমির আবার ব্যাগ ছিঁড়ে গেছে, তো বমির আবার ব্যাগ কিনতে যাচ্ছি। তো আবার মেজো যা এসছে, তারপরে আমাদের গুলুকে পেয়ে গেলাম। গুলুর মা আবার শাশুড়ি মাকে দিতে গেল, আর ভূমি, সুধাংশু আর আমরা মেলায় যাচ্ছি। এখন চলো মেলায় যাই। 100 টাকা দিয়েছিলাম আমি, তাই আমার কাছে আছে। আমি আর ভাই কিছু কিনে নেব, ঠিক আছে? আর নালে ব্রেক ড্যান্সার ভাইকে চলো বাড়িতে দিতে। তো আমরা সবাই মেলায় চলে যাচ্ছি। তো দেখো মেলায় পৌঁছায় গেছি। তারপরে ওইখানে যেয়ে দেখছি সুধাংশু ও পৌঁছে গেছে, আমাদের আগেই পৌঁছে গেছে ওখানে। এখন দেখো আমরা সব মেলায় চলে যাচ্ছি, চলে আসছি মেলায় আসার পরে এখন ভূমি এখানে আবার সেই চকলেটই দেখছে। তো সেটা দেখে বলছে, মা চকলেট তো দেখো, আমাদের শ্মশান কালী পুজোয় এরকম করে পুজোটা হয়, প্রত্যেকবার শ্মশান কালীর পুজো হয় এই সময়। আর কত বড় মেলা বসে, আর মানে 51 ফিট কালী ঠাকুরের পুজো হয়। তো এইখানে সব ধরনের ঠাকুর আছে এখানে। তো যার যার ভালো লাগবে এসো আমাদের এখানে পুজো দেখতে, অবশ্যই আসবে আর দেখবে, ভালো লাগবে। আমরা সবাই শ্মশানের মেলায় আসছি, আর আয়ুষ্মানের থেকে সুধাংশু আসছে, সুধাংশুকে টেনে নিয়ে চলে আসছি। আর গুলু বগুলার থেকে আসছে, ও ডাক্তার স্কুলে গেছিলো ঠাকুমাকে ডাক্তার দেখাতে। তারপরে গুলুকেও নিয়ে আসলাম, আর ওর মাকে দিয়ে আর ওর ঠাকুমাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আমরা মেলায় চলে আসছি। চলো তাই মেলাটা ঘুরি আর সবাইকে দেখাই মেলাটা কীরকম মেলা মিলেছে। চলো। তারপরে এখানে দেখো পার্বতী মা মরে যায় সেই দৃশ্যটা এখানে সাজিয়ে রেখেছে, ভোলে বাবার রাগ অবস্থায়। তো মা কালীর ছবি, মানে সব ধরনের ঠাকুরের ছবি এখানে আছে। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে যাব। এখন চলে যাব খাবারের কাছে। তো এরা দই ফুচকা খেয়ে নিচ্ছে, 3 জন বলছে দই ফুচকা খাবো, তো দই ফুচকা কিনে দিলাম। তারপরে এখান থেকে কিছু বাদাম নিয়ে নেব। তো মেলাটা ভালো করে ঘুরে আমরা চলে যাচ্ছি বাদাম নিয়ে। তারপরে গুলু আবার ওই গোল গোল গাড়িতে ঘুরছে, আর লোনা বলছে, ভূমি বলছে আমি ব্রেক ড্যান্সে উঠবো। তারপরে লোনাও বলেছে বাড়ির থেকে যে আমি উঠবো, কিন্তু লোনা ওঠেনি। এখন ভূমি আর সুধাংশু উঠবে ব্রেক ডান্সে। সুধাংশু আর ভূমি উঠবে, যে যাচ্ছে, উঠেও গেছে, দেখো উঠে আছে। আমার মেয়ের একটুও ভয় করছে না, উঠা হয়ে গেছে, এখন নেমে চলে আসছে হাসতে হাসতে, ওর একটু ভয় নেই। আর ওর দাদা বলছে আমার মাথা ঘোরাচ্ছে, আর ও একটু ভয় পেলো না। আর আমার তো ভীষণ ভয় লাগে, এগুলো দেখলে পরে আমার ভয় লাগে, আমি এগুলোতে উঠতে চাই না। তারপরে গুলোকে এগরোল খাওয়ালাম, ভূমিও খেলো। তারপরে খাওয়া দাওয়া করে লোনা আবার ওই চাট ফুচকা খেলো। আর তারপরে এখন মায়ের দর্শন, এটা শ্মশান কালী মায়ের দর্শন করে এখান থেকে ভাপা পিঠে নিয়ে তারপরে আমরা বাড়িতে চলে আসলাম। দেখো বাড়িতে চলে আসছি, আসার পরে বুড়ো খেলনা, তারপরে কত খাবার নিয়ে আসছি বাড়িতে। আর এই যে রোল কিনেছি, আর এই যে এটা হচ্ছে কি যেন মথুরা কেক আছে, ভাপা পিঠে, তারপরে বাদাম আছে। আর এই যে সব এসে দেখো জামা প্যান্ট খুলতে লেগে গেছে, অনেক টাকা পয়সা উড়ে গেছে আমার। এখন অনেক খাবার নিয়ে আসলাম। মেলা আজকেই শেষ ঘোরা, কারণ কি একদিনেই শেষ, এদের বলেছি একদিন নিয়ে যাব, তো একদিনে শেষ মেলা। তারপর ওর দাদা এসছে আইসমালির থেকে, পিসির ছেলে, তো ওরেও নিয়ে গেছিলাম, ওরও টাকা উড়াইছে কিছু, আমারও টাকা উঠছে অনেক। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এখন জামা কাপড় চেঞ্জ করে নেই, রান্না খাওয়া করে তো চলে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে। ঘটনা, এগরোল কিনে দিয়েছি ভূমিকে, মেলায় বসে বসে এগরোল খাচ্ছিল ওর ভাই আরও। তারপরে ওর দাঁত নড়ে গেছিলো আগের থেকেই, সেই এগরোল খেতে খেতে ওর দাঁতটা পড়ে গেছে। সে দাঁতটা কোথায় দাঁত পড়ে গেছে, ভূমির এগরোল খেতে খেতে দাঁত পড়ে গেছে। তারপরে এই যে দাঁত হাতে করে নিয়ে এসছে, সবাইকে দেখাচ্ছে দাঁতটা। তারপরে শাশুড়ি মা তো ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসছিলো, ওষুধ খেয়ে নিচ্ছে। খাওয়ার পরে এখন ওনাকে জিজ্ঞাসা করছি ডাক্তারে কি বলেছে, বলেছে 6 মাস পরে যেতে বলেছে। আর ভিতরে তো আমি যাইনি, মেজো ভাসুর গিয়েছিল আর মেজো যা গিয়েছিল, 2 জন গিয়েছিল। তারপর ওনাকে ডাক্তার দেখিয়ে মেজো যা বাড়িতে দিয়ে গেছে, আর আমরা মেলার থেকে খাবার মাবার নিয়ে আসলাম। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো।